পরকীয়া এখন এত মাত্রায় বেড়ে গেছে যে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে একটা ছেলে একটা মেয়েকে এবং একটা মেয়ে একটা ছেলেকে খুঁজে পাচ্ছে, তারপরে তারা খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তেছে। কারণ লম্বা সময় কথা বললে তখন একে অপরের প্রতি যে ভালোবাসা সৃষ্টি হয়, মনে হয় যে পৃথিবীতে বাপ মা ভাই বোনের থেকে এই সব থেকে বেশি আপন। তাহলে ওই দিন একজন বলতে, স্যার আমার হাজব্যান্ড বাইরে থাকে, এখন আমি তো স্যার মানে বুঝতে পারিনি, ইমুতে যোগাযোগ ওই ছেলের সাথে আমার অনেক কিছু হয়ে গেছে। এখন স্যার আমি কি করব বলেন, আমার হাজব্যান্ড তো আসবে, আমার নিজের কাছেই তো খারাপ লাগছে, আমি নিজেই বুঝতেছি সে আসলেই বুঝে ফেলবে যে এটা লম্বা সময় ধরে মেলামেশা করা আর জায়গা, তাহলে আমি কি করব। তাই আমি বলছি, আপনি কেন করছেন? স্বামী কষ্ট করে প্রবাসে গা ঘামিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যেটাকে বলা হয় সে ইনকাম করতেছে, এত সহজ না, প্রবাস খুব কঠিন জায়গা। তার টেনশন সব থেকে বেশি কষ্ট দেয়, তার বিভিন্ন কাজ থাকে, তার কফিল তার কোম্পানি তাকে এত সহজে ছাড়ে না, তাকে চিপে নিংড়ে নিয়ে তারপরে তাকে হয়তো কিছুটা দেয় যে তুমি এটা দিয়ে চলো। তো তার মানে আপনি তার টাকা দিয়ে কেনা চাউল দিয়ে ভাত রান্না করে, তার টাকা দিয়ে কেনা গোশ রান্না করে আপনি খেয়ে অন্যের বিছানায় গিয়ে মজা নিতেছেন, আর এখন আপনি বলতেছেন যে আমি ভুল করেছি। আপনি কি প্রতিদিন বুঝে শুনে যাননি? তো তাহলে কেন আপনি এটা বলছেন? তাহলে অধিকাংশ মেয়েরা বিবাহের পূর্বে প্রেমের দোহাই দিয়ে এরকম জিনিসটা, এরকম দুটোর মধ্যে বহুত পার্থক্য দেখেন, এইটার এইটা বহুত পার্থক্য। আপনারা কেন বুঝেন না? আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিই, বাংলাদেশের মধ্যে কেউ বুঝাবে না। আপনি একটা মেয়ে, আপনার সতীত্ব রক্ষা করতে হবে তো। প্রবাসে আপনার স্বামী কষ্ট করছে আর আপনি এইটুকু কষ্ট সহ্য করতে পারবেন না? কিসের মেয়ে আপনি? আপনার তো মানে কোনো যোগ্যতাই নেই মেয়ে হওয়ার। আপনি তো মানে খারাপ কথা বলতে হয়, ঠিক আছে, আপনি তো খারাপ মেয়েদের খাতায় নাম লিখিয়ে ফেলছেন। খারাপ মেয়েদের খাতায় নাম লেখাচ্ছেন না, তাহলে ওদের খাতায় চলে যাচ্ছেন। আর যে সকল মেয়েরা বিবাহের পূর্বেই শেষ করে দিয়েছেন, তারা তো বাপের ঘরে খেয়ে, ঠিক আছে, বাপের টাকায় চাউল কিনে ভাত রান্না করছে, ওই খাবার খেয়ে আপনি আরেকটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন, আরেকটা ছেলের কাছে সব দিয়ে আসছেন, সতীত্ব নষ্ট করছেন। এগুলো করেন না, কারণ ওই ছেলের সাথে বিবাহ আপনার নাও হতে পারে। সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান, না হলে জীবন কিন্তু। আমার কাছে বহুত মেয়ে মাত্র 13 বছর 14 বছর, ওদিন একজন বলছে ও স্বাস্থ্য ভাইয়ের সাথে সব শেষ করে ফেলেছে, মাত্র 14 বছর বয়স, 13 বছর হচ্ছে। আমি বলছি, আমি অবাক হয়ে গেছি, স্ট্রেঞ্জ হয়ে গেছে। কী কয় বেড়ে, কী বলে কি মেয়ে? বলছে স্যার আসলে এটাই সত্য, এখন আমি কি করব, আমার তো সামনে বিয়ে শাদী হবে, আমি তখন কি করব বলেন। তাহলে অবশ্যই আমাদের সাবধান হতে হবে, সচেতন হইতে হবে। এটা ফাটানোর মধ্যে কোনো লাভ নাই, এটাকে ধরে রাখার মধ্যে লাভ আছে। আপনি একটা ছেলেকে দিয়ে সব নষ্ট করে ফেলতেছেন, এটাতে মধ্যে লাভ নাই। আপনি ধরে কতদিন রাখতে পারলেন, আপনার স্বামী সঠিক জিনিসটা আপনি দিতে পারলেন কিনা, এই জিনিসটা মাথায় রাখতে হবে।